আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশানে। আমি আছি মশিউর নিশান। আজকে আলোচনা করব আপনাদের গত পর্বে আমরা গত ভিডিওতে ৪১ নাম্বার পেজ পর্যন্ত করে ফেলেছিলাম আলোচনা। এই ভিডিওতে আমরা ৪১ এর পরের পেজ থেকে শুরু করছি, ৪২ নাম্বার পেজ থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিট 11 আর টাইটেলটা দেওয়া রয়েছে হোয়ার ইজ দ্য লাইব্রেরি লেসন 1। ঠিক আছে? কোথায় লাইব্রেরিটা রয়েছে, পাঠাগারটা রয়েছে, এটা একটা কোয়েশ্চেন দিয়ে এখানে টাইটেলটা দেওয়া রয়েছে। সো নিচে আমরা একটু যদি ভালো করে খেয়াল করি, এখানে একটা সুন্দর চিত্র দেওয়া রয়েছে এবং সেখানে ইন্ডিকেট করা আছে কয়েকজনকে। দেখেন দেব, এটা হচ্ছে দেব। এই পাশে দেখেন সালমান, ঠিক আছে? এটা সালমান। পাশে কি আছে? পার্ক। এই যে এখানে আবার আছে বাস স্টপ। আবার এই রোডটাকে বলা হচ্ছে কি? পার্ক স্ট্রিট। মনে থাকবে? এখানে কলেজ, এই যে এখানে ব্যাংক। এই যে এই রোডটার নাম হলো রোড 14। এই রোডটার নাম হলো রোড 12। এই রোডটার নাম হলো কি? রোড 13। এই যে দেখেন লাইব্রেরি, এইটা হচ্ছে কলেজ রোড। মনে থাকবে? তারপরে দেখেন এইখানে এটা কি আছে বলে নাই? এখানে দেখেন সুপারমার্কেট। আর এইটা হচ্ছে পোস্ট অফিস। এই জায়গাতে আমরা পোস্ট অফিসের কাছে আবার দেখতেছি লাইলা এবং তানিমকে। আবার এই পাশে আমরা দেখতেছি দেখেন এই যে স্কুলের পাশে, এটা হলো স্কুল, স্কুলের পাশে করি এবং হচ্ছে রাতুল। এদের দেখতে পাচ্ছি আমরা। এখানে হসপিটালও আছে। সো এই মোটামুটি টোটাল জায়গাটা আমি একটু দেখিয়ে দিলাম। এবার আমরা মূল পড়াতে আসি। এটার নিচে যদি আমরা চলে আসি তাহলে আমাদের এখানে কয়েকটা কি দেখব? কনভারসেশন রয়েছে। এই কনভারসেশনগুলো আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে হলো সালমান এবং দেব, তারা কথা বলছে। ছবিতে একটু দেখব। এই যে দেখেন সালমান, এই যে সালমান এখানে এবং দেব হলো এখানে। মনে থাকবে এই পাশে এই যে পার্ক এবং বাস স্টপের বাম দিকে এখানে কিন্তু এরা দাঁড়িয়ে আছে। ওকে? সো এই জায়গাতে আমরা এখন এইখানে আমরা একটু দেখব এই দুইজন। সো নিচে এসে কি বলছে দেখি। এক্সকিউজ মি, সালমান বলছে, ইজ দেয়ার আ লাইব্রেরি নিয়ার বাই? সালমান দেবকে জিজ্ঞাসা করছে, একটু শুনবেন বা দুঃখিত একটু শুনবেন, আপনি কি আমাকে বলতে পারেন কোথায় এই কাছাকাছি কোথাও পাঠাগার আছে কিনা? দেব বলতেছে, ইয়েস, হ্যাঁ, দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড। লাইব্রেরি আছে কলেজ রোডে। কলেজের যে রাস্তাটা সেটা নেক্সট টু দ্য কলেজ এবং কলেজের পরেই। ঠিক আছে? সো আমরা একটু উপরে আসি। এখানে দেখেন এই যে এটা হচ্ছে কে? সালমান, এটা হচ্ছে দেব। তো সালমান, এই সালমান জিজ্ঞাসা করলো দেবকে, তখন দেব বলতেছে হ্যাঁ, লাইব্রেরি হচ্ছে কলেজ রোডে। সো কলেজ রোড কোনটা বলেন তো? এই যে এখানে দেখেন, এটার কালার একটু চেঞ্জ করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে দেখেন কলেজ রোড হলো এইটা। সো কলেজ রোড, দেব বলেছে যে কলেজ রোডে লাইব্রেরি আছে এবং কলেজের পাশে, এই যে দেখেন কলেজের পাশেই লাইব্রেরি। বুঝতে পেরেছেন? ইন্ডিকেশনটা বুঝতে পেরেছেন? ওকে। তারপরে দেখি আর কি বলছে। Go straight and then turn left on College Road. The library will be on your left. Thanks a lot. তখন বলেছে দেখেন যে বলেছে এই যে এই দেব বলতেছে সালমানকে, আপনি সোজা চলে আসেন। হ্যাঁ, সোজা চলে যান। যে আপনার দেখেন আপনারা এই বইটা, আপনাদের বই আছে না? বইটাকে ঘুরিয়ে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু তখন উনার লেফট সাইড হয়ে যাবে। হ্যাঁ, এটা লেফট সাইড। তো লেফটে ঢুকে যান। দেন এই যে কলেজ পড়বে, কলেজের পরে আপনি দেখতে পাবেন লাইব্রেরি। ওকে? সো এই সোজা আসার পরে আবার দেখবেন যে এই লাইব্রেরিটা কি? তার আবার বাম পাশে পড়ে যাবে। ওকে? সো আপনার বইটা একটু উল্টিয়ে দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এটাই ছিল দেব এবং সালমানের কথা। এবার আমরা আসি এই ২ নাম্বারে করি এবং রাতুলের কথায়। করি বলতেছে, "এক্সকিউজ মি স্যার, কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য সুপারমার্কেট?" করি তার স্যার রাতুলকে বলতেছে যে, "স্যার, দয়া করে আমাকে কি একটু বলবেন যে আমি কিভাবে সুপারমার্কেটে যাবো বা কিভাবে আমি সুপারমার্কেট পাবো আশেপাশে?" তখন রাতুল বলতেছে, "টার্ন রাইট অন কলেজ রোড, দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট। দ্য সুপারমার্কেট ইজ অন দ্য কর্নার।" তারপরে করি বলতেছে, "থ্যাংক ইউ।" তাহলে এখানে কি বলল? এই যে দেখেন এইটা হচ্ছে করি, এইটা হচ্ছে রাতুল। তো দেখেন করি কিন্তু এই দিক হয়ে আছে। আছে না? এদিক হয়ে আছে না? রাতুলও কিন্তু এদিক হয়ে আছে। সো এখন এই রাতুল করিকে বলতেছে, "সোজা আসো।" এসে কি বলছে? টার্ন রাইট। এই যে দেখেন এখানে কি বলছে দেখেন? এই যে টার্ন রাইট। বুঝতে পেরেছেন? টার্ন রাইট অন কলেজ রোড। তাহলে টার্ন রাইট অন কলেজ রোড আপনার কিন্তু বইটাকে ওই যে উল্টাভাবে ধরতে হবে, হ্যাঁ? এখানে আসার পরে এই দিকটা কিন্তু এখন কার হবে? এই দিকটা হচ্ছে করির কিন্তু রাইট হচ্ছে, তাই না? তো এই যে কলেজ রোড ধরে এভাবে রাইট দিয়ে যেতে থাকবে। যাইতে, যাইতে কি করবে দেখেন? এই যে সোজা যাবে। যাওয়ার পরে কি বলছে? কলেজ রোড, তারপরে বলছে দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট। তারপরে এই যে এখন যদি এখানে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আপনাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। আ আচ্ছা হলুদ করে দিই। তো ধরেন এই পর্যন্ত আসলো, এই যে এই করি এই পর্যন্ত আসছে। এবার এদিকে আসার পর আপনি একটু ভেবে দেখেন তো আপনার লেফট সাইড কোন দিকে হবে? এদিকে নাকি এদিকে?
লেফট সাইড কিন্তু এই দিকটা হবে। সো তখন এই যে এটাই কিন্তু পার্ক স্ট্রিট, এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে লেখা আছে পার্ক স্ট্রিট। সো এই পার্ক স্ট্রিটের কি করতে হবে, লেফট দিকে আসতে হবে। লেফট দিকে আসলে এই যে দেখেন এইখানে আসলে এই যে হলো আমাদের সুপার মার্কেট। ওকে, ওখানে কি বলছে দেখেন, দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট, দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। লেফট দিকে টার্ন নিলেই এই যে দেখেন এই কর্নারে হচ্ছে সুপার মার্কেটটা পাবেন। এই কথাটা রাতুল করিকে বলল। তো আমরা কিন্তু বুঝতে পারছি ইনস্ট্রাকশনটা কেমন হচ্ছে। এবার লাস্টে আরেকটা ইনস্ট্রাকশন আছে, এটা দেখিনি। এটা হচ্ছে তানিম এবং হচ্ছে লাইলা এদের মধ্যেকার। এটাতে আমি একটু কালার চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। এখানে বলছে এক্সকিউজ মি মিস, ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল? মাফ করবেন ম্যাডাম, আপনি কি আমাকে বলতে পারবেন আমি কিভাবে হসপিটালে যাব বা হসপিটাল আমি পাবো? লায়লা বলছে ইটস ভেরি নিয়ার, ইটস অনলি 5 মিনিটস ওয়াক ফ্রম হিয়ার। এটা শুধুমাত্র 5 মিনিটের হাঁটার রাস্তা, মানে হেঁটে গেলে 5 মিনিট লাগবে। কন্টিনিউ অন দি স্ট্রিট টুয়ার্ড রোড 14। টুয়ার্ড মানে কি, সামনের দিকে। টুয়ার্ড মানে বরাবর বা সামনের দিকে যাওয়ার কথা বলছে। দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার, হসপিটাল হচ্ছে কর্নারে। এখন আমরা দেখবো ওদের অবস্থান কোথায়। এবার আপনাকে বইটা দেখেন, এই যে দেখেন হসপিটাল কই, একদম আমরা যদি একটু দেখি এই কর্নারে দেখেন হসপিটাল, হ্যাঁ একদম। তাহলে এই যে এইখানে এরা দুইজন আছে, এই যে লাইলা, এই যে লাইলা এবং তানিম হচ্ছে এইখানে আছে। আচ্ছা, নাম দিয়েছে মেয়ের, বাট এখানে তো ছেলে দেখাচ্ছে দুইজনকে। যাই হোক, হয়তো বা এটা প্রিন্ট মিস্টেক হবে কিনা জানি না। ওকে, সমস্যা নাই। তো এইখানে কি বলেছে দেখেন, বলেছে এই সোজা, এই সোজা যাইতে বলছে একদম। এই যে সোজা যাইতে বলছে, যাওয়ার পরে এইখানে এই কর্নারের মধ্যে গেলে এই যে হসপিটালটা পাবে। এই ইনস্ট্রাকশনটা খুবই ইজি, তাই না? সোজা রোড ধরে সামনের দিকে যাইতে হবে, তাহলে কর্নারের দিকে পেয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু চিত্র সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নিচে পেয়ার ওয়ার্ক দেওয়া রয়েছে, আপনার ক্লাসে যদি টিচার করিয়ে ফেলে এটা, তাহলে বেটার, নো প্রবলেম। আর এখানে ডি নাম্বার অ্যাক্টিভিটিস, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড গিভ ডিরেকশনস। ওই তো ধরেন আপনি এটা নিজেরা একটু ক্লাসরুমে প্র্যাকটিস করতে পারেন। স্কুল নিয়ে ডিরেকশন দেওয়ার ব্যাপারটা কিভাবে দিবেন, স্কুল কোথায়, একজন আরেকজন বন্ধুকে জিজ্ঞাসা করলেন উপরের এই কোশ্চেন্সগুলোর মতো, এরকম ভাবে আপনার ছোট ছোট কোশ্চেন করে জিজ্ঞাসা করে প্র্যাকটিস করবেন। ওকে, সো এবার আমি আসি নিচে। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 11 লেখা আছে হোয়ার ইজ দ্য লাইব্রেরি, ওইটাই কিন্তু লেসন 4 অ্যান্ড 5। সো এখানে আমরা দেখবো ই নাম্বার অ্যাক্টিভিটিস। এই জায়গাতে কয়েকটা ছবি দেওয়া রয়েছে। এইখানে দেখছি আমরা একটা বাসা বা কুড়ে ঘর, তার পাশে হলো একটা জিপ। তারপরে এইখানে আমরা এই পাশে দেখছি একটা গার্ডেন, অথবা এইটাই আসলে কি বলছে এখানে, স্কুল। ঠিক আছে, এটা কি স্কুল বলছে, আর এটা হচ্ছে পার্ক। হ্যাঁ, তারপরে এখানে দেখেন একটা গোয়াল ঘর, তার সামনে হলো একটা গরু দাঁড়ানো, এবং এখানে দেখেন জানালার বাহিরে প্রজাপতি, এবং এখানে একটা গাছ, গাছের পিছনে হচ্ছে একটা মেয়ে। সো এখানে আমরা একটু অর্থ জেনে নিই। বিহাইন্ড মানে পেছন দিকে, ইন ফ্রন্ট অফ মানে সামনের দিকে, নেক্সট টু মানে পরে বা পাশে, অপোজিট মানে মুখোমুখি অপর দিকে, আউটসাইড মানে কি বাহিরে। মনে থাকবে? এখানে আমি দেখেন করে রেখেছি অলরেডি, আপনারা একটু বুঝে নেবেন। বাংলা কথা আমি বাংলা বলে দিচ্ছি আর কি। এখানে দেখেন 1, দ্য জিপ ইজ নেক্সট দ্য হাট। এই যে দেখেন এই জিপ, এই যে হাটের কি পরে আছে না, এইটা পরবর্তীতে। নেক্সট বলতে আমরা কি বলি, পরে বলি না, সেটাই। সো নেক্সট দ্য হাট। তারপরে দেখেন 2 নাম্বার, দ্য স্কুল ইজ অপোজিট দ্য পার্ক। এইখানে দেখলে বুঝবো, এই যে এটা হলো পার্ক, এটা হলো স্কুল, তাহলে কি মুখোমুখি অপোজিশনে আছে না এরা, এই জন্য এটাকে আমরা বলবো অপোজিট দ্য পার্ক। তারপরে দেখেন 3 নাম্বার, দ্য কাউ ইজ ইন ফ্রন্ট অফ দ্য কাউ শেড। এই যে কাউ শেড, বা আমরা গোয়াল ঘরও বলতে পারি, অসুবিধা নাই, মানে মোটামুটি এখানে বোঝার জন্য যেখানে গরু রাখা হয় আর কি। এটা আসলে গোয়াল ঘর না, এটা বা মূল গোয়াল ঘর থেকে এনে বাহিরে একটু দিনের বেলায় রাখার জন্য, রাতের বেলা তো আর এইভাবে বেঁধে রাখে না। তো যাই হোক, সেখানে আমরা দেখতে পাচ্ছি এইটার সামনে কিন্তু দাঁড়ানো আছে কে, গরুটা। সো আমরা দিয়েছি দ্য কাউ ইজ ইন ফ্রন্ট অফ দ্য কাউ শেড। দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি। এখানে দেখেন এই মেয়েটা কিন্তু গাছের পিছন দিকে আছে, এবং বিহাইন্ড মানে পেছন দিকে, এটা কিন্তু আমি বলেছি। সো এখানে আমরা এই জন্য দিয়েছি উত্তর কি বিহাইন্ড। তারপরে 5 নাম্বারটা দেখেন, দ্য বাটারফ্লাইজ মানে হলো প্রজাপতি, আউটসাইড দ্য উইন্ডো। এই যে এখানে আমি বলে দিলাম না যে জানালার বাহিরে প্রজাপতিগুলো উঠছে, সো আমরা এখানে বলে দিচ্ছি আউটসাইড দ্য উইন্ডোজ। সো এটাও আপনারা বুঝতে পেরেছেন, সুন্দর করে তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এখানে এই যে ডিরেকশন দেওয়ার ব্যাপারটা আরেকবার বলে দিছে, এটা আপনারা একটু পড়ে নিতে পারবেন, অসুবিধা নাই। আর নিচে আমরা যদি আরেকটু আসি, নিচে ল্যাঙ্গুয়েজ ফোকাসে আওয়ার ভয়েসেস গো আপ ডাউন হোয়েন টক, গ্রিটিংস, কোয়েশ্চেন্স, এগুলোও খুব একটা ইম্পর্টেন্ট আপাতত না, এটা ক্লাস টিচার করিয়ে ফেলবে, নো প্রবলেম। আর নিচে যদি একদম আসি, যে নাম্বার যে ওয়ার্কটা, এখানে দেখেন আস্ক অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড আনসার
দ্য কোয়েশ্চেন্স উইথ ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ মেক শিওর ভয়েস গোজ আপ অর ডাউন কারেক্টলি। ওকে, এখানে কোয়েশ্চেন করতে বলেছে হোয়াটস ইয়োর নেম। এখন আপনি উত্তর দিবেন। আপনার একজন ধরেন কোয়েশ্চেন করবে, একজন উত্তর দিবেন। এভাবে আপনারা উত্তর মানে উনার হয়ে গেলে আবার পরবর্তীতে আপনি কোয়েশ্চেন করবেন, উনি উত্তর দিবেন। এভাবে আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন। এতে করে আপনাদের কনভারসেশনটা আরো সুন্দর হবে। প্লাস গলার যে ওঠানামার ব্যাপারটা রয়েছে সেটাও আপনারা বলতে পারবেন। যেটাই যে এখানে দেখানো হচ্ছে যে আমরা যখন আওয়ার ভয়েস গো আপ, আমাদের ভয়েসটা একটু উঁচু স্বরে চলে যায়। কখন? গ্রিটিংস, যখন আমরা কাউকে অভিবাদন জানাই বা সম্বোধন করি, এটাও বলতে পারবো। কোয়েশ্চেন দ্যাট ক্যান বি আনসার্ড উইথ ইয়েস আর নো, যখন আমরা কোয়েশ্চেন করি ইয়েস নো কোয়েশ্চেন যেগুলা, ঠিক আছে? তো ইয়েস নো কোয়েশ্চেন গুলো হচ্ছে যেমন এই যে 2 নাম্বারে দেওয়া আছে না, ডু ইউ ওয়ান্ট টু প্লে আ গেম, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর হোয়াটস ইওর নেম, এটা হচ্ছে WH কোয়েশ্চেন। ওকে? সো এইভাবে দেখে আবার দেখেন আওয়ার ভয়েসেস গো ডাউন, আমাদের কণ্ঠস্বর কখন নিচের দিকে থাকবে। স্টেটমেন্টস, কখনো যদি আমরা কোনো একটা বাক্য বা কোনো কথা বলতে চাই তখন কোয়েশ্চেন বিগিনিং উইথ হু, হোয়াট, এই যে WH কোয়েশ্চেন, এগুলো যখন দিয়ে আমরা কোয়েশ্চেন করব তখন আমাদের ভয়েসটা কি একটু নিচের দিকে থাকবে। সো ওইটা আপনি মেইনটেইন করলেও চলবে, না করলেও চলবে। মূল বিষয় হচ্ছে এখানে যদি আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, আপনাদের কিন্তু সুন্দরভাবে আপনারা কনভারসেশন তা শিখতে পারবেন। একে অন্যকে কিভাবে প্রশ্ন করা যায়, কিছু কমন কোয়েশ্চেন, এগুলো আপনাদের নলেজে থাকবে। সো আজকের মতো এতটুকুই। আগামী দিন আমরা পরবর্তী যে পেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।